ভারতের রাস্তায় প্রকাশ্যে মুসলিম নারীকে হিজাব খুলে হেনস্থা। ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে জোর করে এক মুসলিম নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই নারীর সঙ্গে থাকা পুরুষকেও লাঞ্ছিত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভুক্তভোগী ওই নারী ও পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে বলে জানিয়েছে। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে 6 জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মুজাফফরনগরের খালপার এলাকার একটি গলিতে এই ঘটনাটি ঘটে। 20 বছর বয়সী নারী ফারহিন ও সচিন নামে এক ব্যক্তি ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। মায়ের নির্দেশে সচিনের সঙ্গে মোটর সাইকেলে যাচ্ছিলেন ফারহিন। পথে 8 থেকে 10 জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে। এ সময় ফারহিন ও সচিনকে লাঞ্ছিত ও শারীরিকভাবে নির্যাতন করে। পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে এবং দুজনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের অভিযোগ দায়েরের পর ভারতীয় ন্যায় সহিংসতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়। মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার রাজু কুমার সাউ বলেন, গত 12 এপ্রিল আনুমানিক 4টা থেকে 4:30টার দিকে ভবন এলাকার একজন হিন্দু পুরুষ ও খালপাড়ের একজন মুসলিম নারী ঋণের কিস্তি আদায় করে সুজদু থেকে ফিরছিলেন। দর্জি ওয়ালি গলিতে স্থানীয় কিছু লোক তাদের থামিয়ে মারধর করেন। উল্লেখ্য, ভারতের রাজস্থানের আজমেরে চিকিৎসা শাস্ত্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে হিজাব ও বোরখা পরার কারণে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের বাধার মুখে পড়েন এক শিক্ষার্থী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি পরীক্ষায় অংশ নিতে পারলেও ঘটনাটি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ধর্মীয় পোশাক পরার অনুমতি থাকা সত্ত্বেও কেন একজন পরীক্ষার্থীকে পরীক্ষার ঠিক আগে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। রোববার আজমেরের একটি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বেওয়ারার এলাকার বাসিন্দা 18 বছর বয়সী উম্মে কুলসুম তার বাবার সঙ্গে পরীক্ষা দিতে কেন্দ্রে যান। অভিযোগ, কেন্দ্রে প্রবেশের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তার হিজাব ও বোরখা নিয়ে আপত্তি তোলেন এবং তাকে ভেতরে ঢুকতে বাধা দেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে সংবাদ মাধ্যমের কাছে কুলসুম বলেন, গত মে মাসে একই পোশাক পরে তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তখন কোনো সমস্যা হয়নি। এবারও তিনি সংশ্লিষ্ট নিয়ম মেনেই কেন্দ্রে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে তাকে আটকে দেওয়ায় তিনি বিস্মিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তার দাবি, পরীক্ষা পরিচালনাকারী জাতীয় কর্তৃপক্ষের নির্দেশনায় ধর্মীয় পোশাক পরে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কিভাবে সেই নিয়মের ব্যতিক্রম ঘটানোর চেষ্টা করলেন, সেটাই বড় প্রশ্ন।